তো বন্ধুরা সবাই বলি গুড মর্নিং, ঠিক আছে? তো একটু নিরিবিলি জায়গায় এসি, নিরিবিলি জায়গা বলতে শান্ত পরিবেশ বলতে গেলে নিউ টাউন। কিন্তু পেছন দিকটা একটু অশান্ত টাইপের, মানে গাড়ি বাড়ি যাচ্ছে, তবুও গাছের এখানে একটা বসা একটা আলাদা অনুভূতি, ঠিক আছে? তো তোমাদের দেখো এখানে আমি একটা কথা বলতে এসেছি, ঠিক আছে? আগে তোমায় দেখাই। আহ জায়গাটা খুব সুন্দর, ঠিক আছে? সেন্টার, এখানে মেলাও হচ্ছে। দেখো মেলা হচ্ছে, মেলার ব্যানারটা এখানে দিয়েছে। ঠিক আছে? এখানে নিউ টাউন এক্সপো একটা দেখাচ্ছে তোমার, চলো। তারপর তোমাদের একটা জিনিস বলছি, মানে দেখো এখানে মেলা শুরু হচ্ছে, নিউ টাউন এক্সপো, ঠিক আছে? আজকে থেকে শুরু হচ্ছে 24শে এপ্রিল 18, ঠিক আছে? তো সিটি স্কয়ার গ্রাউন্ড মানে নিউ টাউন মেলা প্রাঙ্গণ বলবে, বা এরকম বললেও তোমরা চলে আসতে পারবে, বা সেন্ট্রাল মল মাঠ, বা সিটি স্কোয়ার, এই যে সিটি স্কোয়ার গ্রাউন্ড লেখা আছে দেখো, ঠিক আছে? তো চলো, টাইম হচ্ছে 3টা থেকে 9:30, ঠিক আছে? সবাই আলো আছে, ঠিক আছে? কিডস আছে, মানে মানে বাচ্চা সবাই আসতে পারবে, ঠিক আছে মেলায়। তো চলো। আর এটা জাস্ট দেখালাম তোমাদের, এখানে বসে আছে, এটা ফোকাস সময় বললাম যে এখানে একটা মেলা শুরু হচ্ছে। তো চলো মেন ব্যাপারটা তোমাদের একটা বলছি, ঠিক আছে? যেটা হচ্ছে আমার হাতে রয়েছে, দেখো এটা কি বলো তো, নাম বলে তো বুঝতে পারবে না। যাই হোক, বলছি শোনো। দাঁড়াও এক সেকেন্ড করে নিই। দেখো মেন যে টপিকটা তোমাদের বলবো, ঠিক আছে? তো আমার হাতে রয়েছে, দেখো এটা একটা কার পার্কিং এর স্লিপ, ঠিক আছে? দেখো কার পার্কিং এর স্লিপ লেখা রয়েছে কোথায়, দেখো উম্মুজা রিয়েল এরকম লেখা রয়েছে, দেখো তোমাদের দেখাচ্ছি। দেখো ভালো করে দেখো, ঠিক আছে? এইখানে হচ্ছে আমি গাড়ি রেখেছিলাম, এটা হচ্ছে সিটি সেন্টার 1, সল্টলেক সেক্টর 1, বিখ্যাত একটা মল। যেটা সিটি সেন্টার 2ও করেছে আবার, নিউ টাউন মানে রাজারহাটের দিকে, ঠিক আছে? যেটা হচ্ছে চিনাবাগের দিকে। তো এটার ব্যাপারটা কি হয়েছে দেখো, জাস্ট সিটি সেন্টার 1-এ গেছিলাম একটু একটু মানে একটু দরকারের জন্য, মানে একটা ফোনের একটু প্রবলেম ছিল। ওখানে আইফোনের স্টোর আছে, তো গেছিলাম। তো ওইখানে বেশিক্ষণ না, আধা ঘন্টাও হয়তো ছিলাম না। জাস্ট ঢুকেছি, 15-10 মিনিটের মধ্যে বেরিয়ে এসেছি, ঠিক আছে? আর ওখানে গাড়ি রাখার জায়গাও নেই, পার্কিং এ রাখতে হবে, বুঝতেই পারছো। হাই ফাই জায়গা, তো হাই ফাই জায়গা, হাই ফাইও রেট হয় সব, খাওয়ার হোক নর্মাল, আমি বলবো ভেতরেও খাবার ফাবারের দাম প্রচুর। এসে এসছে, কিন্তু কার পার্কিং এ এত টাকা তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? মানে যেটা হচ্ছে আমরা দেখো এখানে এক্সেস মলেও, এই এক্সেস মল আমার পেছন দিকে, ঠিক আছে? তো কি বলতো, এক্সেস মল আমার পেছন দিকে, ঠিক আছে? এই যে নবরোডের পেছন দিকে, ঠিক আছে? তো এইখানে অনেক বাড়ি আমরা আসি, তোমরা ভিডিওটা দেখেছো, খেতে আসি আমাদের সব লোক, মেয়েকে এই খেলা ফেলা এখানে করাই, ঠিক আছে? মানে জাম্পিং বলে একটা খেলার স্পট আছে কিডস এর, ঠিক আছে? তো এইখানে আমরাও এখানেও গেছিলাম এই কিডস এর ইয়েতে, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে ওইখানে কিন্তু পার্কিং এ এত চার্জ নেই, ঘন্টা 10 টাকা। ভাই ঘন্টা 10 টাকা এক্সিস মলে, ঠিক আছে? সিটি সেন্টার 2-তে, এটা ওই সিটি সেন্টার 1-এর মল, ওখানেও ঘন্টায় ওরকমই টাকা। ওই বিলটা তোমাদের দেখাবো যখন আমার নেক্সট, যখন আমি দেখাবো, ঠিক আছে? তোমরা হয়তো বিশ্বাস করবে না যে এই বিলটা এত দাম যদি হয়, তাহলে ওইখানেও আমাদের দেখাবো দাদা। দেখো আমরা সব জায়গায় ঘুরে দেখেছি, ঠিক আছে? তো সিটি সেন্টার 1-এ এখানে এরকম কার পার্কিং এত টাকা, তো ওই জন্য তোমাদের এই ভিডিওটা না করে মানে থাকতে পারলাম না, ঠিক আছে? কারণ এত জায়গায় গেছি, সিটি সেন্টার 2, আমাদের এক্সিস মল, আর অনেক জায়গায় গেছি, পার্কিং এ এত ভাই চার্জ নেই, ঠিক আছে? এইটা হচ্ছে চার্জ দেখি, দেখো এখানে লেখা আছে, আমার টাইমটা দেখো কবে গেছি সব লেখাও আছে, দেখো ভালো করে দেখো, ঠিক আছে? দেখো এখানে আবার মেনশনও করা আছে কোন টাইমে ঢুকেছি, ইন আছে আউট আছে, দেখো জাস্ট 49-এ ঢুকেছি, 12টা বেরিয়েছি 12টা 14-তে, প্রায় 15-20 মিনিট হয়েছে। ভাই আমি দেখে বুঝলাম যে 15 মিনিট হয়েছে, ভাই 15 মিনিটে 35 টাকা, দেখো নিচে লেখা আছে, দেখো 35 টাকা, 35, 35। ভাই বুঝতে পারছো তো, কত চোর এখানে। তোমরা ভাই আমি বলছি, যদি গাড়ি নিয়ে যাও 4 চাকা দূরের কথা, 4 চাকা তো 50 টাকা নেবে, এখানে লেখা আছে সব, এখানে মেনশন করা আছে, এখানে সিরিয়ালও আছে। সব তোমাদের বলবো, ক্যামেরাটা ব্যাক করে তোমাদের দেখাবো, ঠিক আছে? তো এখানে লেখা আছে আবার আধ ঘন্টা না, যাই হোক কি আর লেখা আছে এখানে, এখানে লেখা আছে 25 পার ঘন্টায়, ঠিক আছে? এখানে টু হুইলারের জন্য 35 টাকা, দেখো টু হুইলারের জন্য পার ঘন্টা 35 টাকা লেখা রয়েছে, আর উপর লেখা আছে ফ্রি ফর 15 মিনিট, দেখো এই যে আর ফর দ্য ফার্স্ট 2 আওয়ার্স, ঠিক আছে? টু হুইলারে 35 টাকা। এখানে এখানে ফার্স্ট আবার লেখা হয়েছে 35 টাকা, আবার লেখা আছে
এন্ট্রি ওই ফোর হুইলারের জন্য এন্ট্রি আবার 50 টাকা, মানে এন্ট্রি করলেই টাকার গল্প। আরে ফোন করছে একটু বলবো, এখানে একটা ফোন আসছে দেখো। এইখানে আমি তোমাদের এইভাবে হয়তো বুঝতে পারবে না, যে এইভাবে দেখো যতটা দেখাচ্ছি, ঠিক আছে, ব্যাক ক্যামেরাটা ব্যাক করে দেখাবো, যাই হোক ডিটেলস আরো ভালো করে বলতে পারবো, ঠিক আছে। তো ভাই বলতে গেলে এখানে যদি তোমার বাইক নিয়ে যাও, দেখো সবাই তো মধ্যবিত্ত ঘরের, আমরা বেশিরভাগই বাঙালি যারা, ঠিক আছে, বিহারিদের কথা বাদ দাও, আর যারা 4 চাকা তাদের কথা বাদ দাও, ভাই আমাদের গরিব আমরা, ঠিক আছে, আমাদের ভাই 35 অনেক অনেক মানে গায়ে লাগে, বুঝতে পারলে। দেখো আমরা তীর্থস্থানে যাই যখন, যখন গরিবরা, তাদেরকে 35 দিলে অনেক শান্তি মনে হয়, কিন্তু এক্সট্রা যদি কাউকে দিই না, এটা মানে ভালো লাগে না ভাই, ঠিক আছে, যারা এমনি নিয়ে নিচ্ছে। আরে ভাই এখানে লেখা আছে, তুমি আর কি বলবে, দেখো এখানে লেখা আছে যা, এর থেকে আর কিছু বলার নেই। যখন বিলটা আমরা পেলাম, ঠিক আছে, এই যে আবার ওখানে ঢুকতে হলে নিজে নিজেকে স্লিপের বোতাম টিপতে হবে, আবার যখন বেরোনোর সময় তখন ওরা এবার স্লিপ দেয়, এবার আলাদা নিয়ম, এরকম কি বলবো, এরকম নিয়ম কোথাও দেখিনি। তো চলো ব্যাক করে দেখাই, ঠিক আছে। আর জিএসটি এখানে চার্জ দিয়েছে, জিএসটি থাকে, কিন্তু ব্যাপারটা জিএসটি গুলি মারো, কিন্তু এত টাকা ভাই 35, ঠিক আছে, আবার আধা ঘন্টা হয়নি, আর আমাদের এক্সেল মলে হোক, সিটি সেন্টার হোক, টুতে হোক, 1 ঘন্টা 10 টাকা। ভাই শান্তিতে বসে খাওয়াও যাবে, শান্তিতে যে করে ভাই, আমি বলছি না অনেকক্ষণ ছিলাম, সেটাও তো হচ্ছে না, সেটাও তো ছিলাম না, কিন্তু গায়ে লাগে না ভাই, তার থেকে বাইরে রেখে দেবো গাড়ি, তাই না? আমি গাড়ি নিয়ে যাবো না, কিন্তু গাড়ি দেখো যারা দূরে থাকে, বাইক ফাইক এখন সব না নিয়ে গেলে, এবার দেখো গরম পড়েছে, হেঁটেও যাওয়া অসম্ভব, গাড়ি তারপরে একটু এদিক ওদিক যারা থাকে তারা, যেমন আমরা বাইকে এক গাড়িতে চলে যাই, এবার অন্য অন্য গাড়িতে এই গাড়ি করো, বাস করো, এই করে ঝামেলা, ওই জন্য টু হুইলার সব থেকে বেস্ট, সব জায়গায় যাওয়াও যায়, তো সবার কাছে আছে। কিন্তু ভাই তাও পার্কিং এ এত টাকা। তো চলো ব্যাক করে দেখাই তোমাকে। তো বন্ধুরা দেখো, দেখো তোমাদের বললাম ব্যাক করে দেখো, দেখো, এটা লেখা রয়েছে, আমি গেছিলাম সিটি সেন্টার 1-এ, কিন্তু 1 বলে কোনো উল্লেখই নেই এখানে পার্কিং এর, মনে হয় দেখো ওখানে পার্কিং, সিটি সেন্টার 1 একটা মল, মলের ভেতরে পার্কিং, ওটা মনে হচ্ছে না সিটি সেন্টার 1-এরই, কারণ ওটা পার্কিং আলাদা লোক হতে পারে, যাই হোক। এখানে যার এখানে পার্কিং তার লেখা রয়েছে নাম, দেখো মানে সেই কোম্পানি অম্বুজা রিয়েলটি ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড, পার্কিং ফ্যাসিলিটেশন চার্জ 23 এপ্রিল, কবে গেছে সেটা তো 2026, টাইপ T27, মানে এটা জানি T27 মানে 27খানা হয়তো, 27 নম্বর হয়তো আমার বিলের নাম, যাই হোক। টিকিট টিকিট নাম্বার দেওয়া রয়েছে এইটা, ঠিক আছে। এবার এর দেখো লেখা রয়েছে পুরো স্পষ্ট করে বলেছে 23 11টা 49 ভাই ঢুকেছি, আউট করেছি কটায় 12টা 24-এ, কতক্ষণ হলো ভাই? ভাই কতক্ষণ হলো সেটা তোমরা আমার মেনশন করে বলো ভাই। ভাই এরকম যদি কলকাতায় এরকম যদি মানে এরকম যদি, এটা তো দাঁড়িয়ে চিন্তাই করছে যে মানে পুরো ডাইরেক্ট, যাই হোক। পার্কিং ডিউরেশন 25, ঠিক আছে, মানে 25, এটা পার্কিং ডিউরেশন, মানে ডিউরেশনে, যাই হোক। ভেহিকেল টাইপ লেখা রয়েছে টু হুইলার, এমন টু হুইলার, এই যে গাড়ি, ঠিক আছে, এই দেখো, এই হচ্ছে গাড়ি আমার, ঠিক আছে, এই গাড়ি চার্জ নিয়েছে, এই যে পার্কিং ফিস 29 টাকা। আমি তোমাকে বললাম ওখানে পেছনে, আমি ব্যাক করে দেখাবো। এন্ট্রি, এখানে হচ্ছে পার্কিং ফিস 29, এস জিএসটি কি আমি জানি না, 2 টাকা। সিজিএসটি আবার এস আবার সি, এটা ভাই কি জিএসটি জানি না। টু, টোটাল ফিস 35 টাকা, মানে এখানে তো 30 টাকা হলো, তার 5 টাকা এইগুলো নিয়ে বাড়িয়ে দিয়ে হয়ে গেল, দেখো 2 4, এখানে 5 টাকা। নিচে লেখা জিএসটি নাম্বার, এই জিএসটি নাম্বার থাকে। এবার চলো তোমার আমি ব্যাক করে দেখাচ্ছি ভাই, এখানে তোমরা দেখতে পেলে তো পুরো রিয়েল ঘটনা, দেখো 50, 55, 10 মিনিট 14, মানে 15 মিনিট হয়েছে, 15 মিনিট হয়নি, আধা ঘন্টা হয়নি ভাই। এবার চলো আমি তোমাদের ফিস শিডিউল দেখাই, এটা পুরো স্পষ্ট করে লিখে রেখেছে। এখানে ফার্স্ট নম্বরে কি লিখছে দেখো ভাই, ফ্রি ফর ফার্স্ট 15 মিনিট, মানে 5 মিনিট, এই 15 মিনিট ফ্রি, তাহলে 15 হয়ে গেছে, ফ্রি তো হবেই ভাই, দেখে টাকা কেন নিলো? ফর দা ফার্স্ট হুইলিয়ার, এখন লেখা রয়েছে ফর দা ফার্স্ট হুইলিয়ার ফ্রম দা টাই, এখানে লেখা রয়েছে টাইম অফ এন্ট্রি টু হুইলার ₹35 ভাই। আর এখানে লেখা রয়েছে ফর সাবস্কুইন্ট আওয়ার্স 25 আওয়ার্স অর পার্ট অ্যাড আওয়ার ফর টু হুইলার্স। এখানে লেখা রয়েছে স্পষ্ট করে ভাই, 3 নম্বরে লেখা রয়েছে যে পার আওয়ার টু হুইলারে 25 টাকা। আচ্ছা,
তা আমার তো মানে এখানে যেটা লিখেছে, এখানে টু হুইলার লিখেছে 35 2 ঘন্টায়। আচ্ছা 2 ঘন্টা তো আমার হয়নি, 35 নিয়ে নিয়েছে 15 মিনিটে, এটা একটা বুঝতে পারলে তো। আর এখানে লিখেছে সাবস্ক্রিন, এটা কিছু একটা গল্প আছে, তার জন্য 25 টাকা পার ঘন্টা, পার্ট অফ আওয়ার টু হুইলার, দু চাকা, ঠিক আছে ভাই। এখানে যা লিখেছে তার উল্টো নিল আমার টাকাটা। ফর দ্য ফার্স্ট 2 ইয়ার ফ্রম দ্য টাইম, এখানে আবার 4 ইয়ারের জন্য 2 ঘন্টার জন্য আবার নিচ্ছে আবার 55 টাকা ভাই, ঠিক আছে। আবার এখানে সাবস্ক্রাইব, এখানে এটা হচ্ছে, এটা এই যে এই দুটো লাইন, এই 3টে লাইন পর্যন্ত আমাদের টু হুইলিয়ার দেখো। আর তার 4 নম্বর থেকে লেখা রয়েছে 4 হুইলিয়ার, সেম একই ঘটনা। 30, না ওখানে আবার লেখা রয়েছে, এখানে 2 ঘন্টা লেখা 35, আবার এখানে দেখো 4 হুইলিয়ারের আবার 30, মানে 5 টাকা কম। মানে কম না ভাই, এখানে অ্যাড করে নিয়েছে, দেখে নাও। এরা প্রচুর শেয়ানা ভাই। দ্য পার্কিং ম্যানেজমেন্ট ফিস ইজ ইনক্লুড, মানে জিএসটির মধ্যে অ্যাড করে নিয়েছে এই পার্কিং এর ফিসটা, যেটা আমি তোমাদের 5 টাকা করে দেখালাম। এই যে এইখানে, এই যে পার্কিং এর, ঠিক আছে। তো ভাই এখানে যেটা টাকাটা নিয়েছে, এই টাকাটা কিন্তু সম্পূর্ণ ভুল নিয়েছে। নোট, আবার নোট করতে নোটের ব্যাপারটা কি, পার্কিং ইজ অনার রিস্ক। আচ্ছা, এখানে বলছে যে পার্কিং এ যে অনার, তিনি রিস্ক নিয়ে তোমার এই রেখেছে। আচ্ছা ভাই, পার্কিং আবার রিস্ক নিয়ে অনার রাখছে ভাই, এটা আবার নতুন গল্প। অনার অফ ভেহিকেল ইন্ডেমিনি ইন্ডেমনাই ফিস অমুজুয়েল ইভেন্ট লিমিটেড, এই কোম্পানি চালু মানে এটাকে দেখছে। এজেন্ট নট বি রেসপন্সিবল এগেইনস্ট ড্যামেজ। ও আচ্ছা, এখানে আবার ড্যামেজেরও ঘটনা দিয়েছে, যে আমরা কোনো ড্যামেজের ক্ষতিপূরণ এগেইনস্ট নেবো না। আচ্ছা, এনি অফ ভেহিকেল পার্কিং এজেন্ট সেল নট বি রেসপন্সিবল এগেইনস্ট ড্যামেজ। পার্কিং অপারেটের টাইম, এই টাইম থেকে পার্কিং শুরু হয় নেক্সট ডে, মানে 7:30 থেকে 1:30 পার্কিং অপারেটিং টাইম শুরু হয়। আচ্ছা, এখানে ফিস একই মনে হচ্ছে নাকি, দেখি চলো ভাই দেখি। ফর টু হুইলার 35, একই ভাই লিখেছে এদিকে, এদিকে কোনো সেম কোনো আলাদা কিছু নেই। কিন্তু ভাই আমি তোমাদের বলছি, এইখানে যে আমার টাকা নিয়েছে সম্পূর্ণ ভুল নিয়েছে, এক্সট্রা নিয়েছে। এখানে বলছে 2 ঘন্টায় টু হুইলার, 2 ঘন্টা নিচে 35, ভাই 2 ঘন্টা হয়নি তো। 15 মিনিট ফ্রি, 15 মিনিট হলে তাহলে ফ্রি, টাকা নিল কেন ভাই? আবার এখানে লিখেছে পার আবার 2 ঘন্টা, এটা আবার সেম আবার উল্টো কেস হচ্ছে দেখো 4 চাকার ক্ষেত্রে। 2 ঘন্টা যেখানে আমার 35, 2 ঘন্টা নিচ্ছে 55 টাকা। আবার 30, এখানে 35 ছিল, এখানে আবার উল্টে দিয়েছে। ভাই এটা সম্পূর্ণ কেসটা বুঝতে পারছো তো। তো এখানে সম্পূর্ণ ভুল রং দিয়ে মানুষকে বোকা বানিয়ে টাকা নিচ্ছে, ঠিক আছে। কিন্তু দেখো সবাই তো অত দেখে না, জিজ্ঞেস করে ভাই পার্কিং কত, দিল একটা স্লিপ, হয়ে গেল। ভাই গরিব যারা যারা আমাদের মধ্যে, তাদের তো গায়ে লাগে ভাই, যাদের 4 চাকা তাদের তো কোনো গায়ে লাগে না ভাই, 50 টাকা তো দূরেরই কথা, ওদের 5,000 টাকা একটু চলে গেলেও কোনো গায়ে লাগে না ভাই। এই যে স্লিপটা দেখালাম, ঠিক আছে, এই স্লিপটা আমি রেখে দেবো। এরপরে যেখানে আমরা ধরো এক্সেল মলে যাব, বা ওখানে আমরা স্লিপ তোমাদের দেখাবো, এর মধ্যে ডিফারেন্ট সিটি সেন্টার 2 তে যাবো, ওখানেও দেখাবো, ওই স্লিপও দেখাবো। একসঙ্গে 3টে স্লিপ যখন হবে, তখন আবার তোমাদের একটা ভিডিও করে দেখাবো যে 3টে স্লিপের মধ্যে তফাৎ কি আছে, মেনটেনের ব্যাপার কি আছে, কি কত নিচ্ছে টাকা, ঠিক আছে। তো বুঝতে পারছি, এইটার জন্য তোমার জাস্ট দেখানো ভাই। তোমরা যদি টু হুইলার নিয়ে যাও, দেখে শুনে নিয়ে যাও ভাই, থাকবে 2 ঘন্টায় থাকবে, তার 2 ঘন্টা পরে দেবো। আমি কিন্তু 2 ঘন্টা এরকম ছিলাম না, যদি তাহলে বলতে পারতাম, ক্লেম করতে পারতাম, কিন্তু 15 মিনিট ছিলাম, ক্লেম করে কি হবে? যদি 2 ঘন্টা যদি থাকি, তখন বোঝা যাবে যে হ্যাঁ 2 ঘন্টায় কি 25 টাকা 35 নিচ্ছে, এটা এখানে লেখা আছে। আর এরকমও করতে হবে, তোমরা যদি যাও 15 মিনিট ফ্রি দেখাচ্ছে এখানে, 15 মিনিট আগে, হ্যাঁ 15 মিনিট হবে না, ধরো 14 মিনিট, 10 মিনিট তুমি থেকে চলে আসবে, দেখো তো টাকা নেয় নাকি। আসলে নেবে, ঠিকই নেবে। এখানে যদি এমনি রং ভুল লিখেছে, তুমি কার্বন দিচ্ছ মানে রাখছো, নেবে না, টাকা নেবে, ঠিক আছে। তো এইখানে, এখানে এইটাই একবারে করতে হবে, তোমরা যদি করতে পারো তো 15 মিনিট থাকবে না, 10 মিনিট থাকবে, ঢুকে বেরিয়ে আসবে, দেখো কি করে, টাকা নেয় নাকি, ঠিক আছে। 5 মিনিট থাকলে চলে আসবে। আবার 2 ঘন্টা এখানে লিখছে 35 টু হুইলার, হ্যাঁ। তো 2 ঘন্টা 35 দেখবে, তো 2 ঘন্টা 2 ঘন্টা আগে আসবে ধরো, 5 মিনিট আগে এসে দেখো তো নেয় নাকি 35, ঠিক আছে। এটা আমরা দেখিনি, যদি সুযোগ পাই তাহলে ওটাও করে দেখবো, ঠিক আছে। তো তোমরা যদি পারো একটু করে দেখিও আমাকে, ঠিক আছে। তো আমি এই ডিফারেন্ট তোমাদের এই সিটিজেন 2 আর এই মল আরো কোথায় যাবতীয় সব দেখাবো তোমাদের বিল গুলো, এক করে ভিডিও। সিটি সেন্টার 2 তেও বিল দেখাবো, প্লাস এক্সেল মলে বিল দেখাবো, প্লাস তারপরে তোমাদের অ্যাড করে দেখাবো যে কোন বিলে কি ডিফারেন্ট আছে ভাই, ঠিক আছে। তো ভাই দেখে শুনে, দিনকাল খুব খারাপ, ঠিক আছে।
সব জায়গায় এরকম হতে পারে। তো আপাতত অন্য জায়গাতে যাইনি, মানি স্কোয়ার বা আমাদের আরো অনেক মল আছে, সেখানে যাই না, পারিনি কেমন। দেখো সল্টলেক মানে হাইওয়ে জায়গা, নিউ টাউন মানে হাইওয়ে জায়গা, নিউ টাউনে ভাই পার্কে এরকম টাকা নেয় না। আপাতত দেখিনি, আমরা যাই জানি। তো ওইটা তুলে হয়নি, তোমরা হবে যত মিথ্যা কথা বলছি, কিন্তু রিয়েল ঘটনা দেখাচ্ছি, এরপরে ওইটাও দেখাবো, তোমরা বুঝতে পারবে যে কত নিচ্ছি। হয়তো আমি ভুল বলতে পারি, সেটা হয়তো তোমরা ভাবতে পারো। তো চলো ভাই, আজকে মতো টাটা, ঠিক আছে? এরকম আরো কিছু ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে দিয়ে করে। তো চলো, আবার দেখা হবে।